প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত মানব মনকে যত প্রশ্ন নাড়িয়ে দিয়েছে তার মধ্যে সবচেয়ে রহস্যময়, সবচেয়ে চ্যালেঞ্জিং এবং সবচেয়ে আকর্ষণীয় হলো আল্লাহ কি এমন কোনো জিনিস বানাতে পারেন যা তিনি নিজেই উঠাতে পারেন না? এটি শুধু একটি হেয়ালি নয়, এটি সর্বশক্তিমানতার পরম অসঙ্গতি বা আল্টিমেট প্যারাডক্স। এই প্রশ্নটি হাজার হাজার বছর ধরে দার্শনিক, ধর্মতত্ত্ববিদ এবং সাধারণ মানুষকে ভাবিয়েছে। যদি তিনি এমন কিছু তৈরি করতে পারেন যা তিনি তুলতে পারেন না, তবে কি তিনি সর্বশক্তিমান নন? আবার যদি তিনি এটি তৈরি করতে না পারেন, তবেও কি তিনি সর্বশক্তিমান নন? আজ আমরা এই চূড়ান্ত ধাঁধাটির গভীরে যাব, এর ঐতিহাসিক প্রেক্ষাপট দেখব এবং ধর্মীয় ও দার্শনিক দৃষ্টিকোণ থেকে এর উত্তর খোঁজার চেষ্টা করব। এই প্যারাডক্সটি মূলত সর্বশক্তিমানতা নামক ধারণার উপর আঘাত হানে। সর্বশক্তিমান মানে যিনি যে কোনো কিছু করতে সক্ষম। প্যারাডক্সটি বলে, যদি আল্লাহ সেই পাথর বা জিনিস তৈরি করতে পারেন যা তিনি তুলতে পারেন না, তবে তিনি সর্বশক্তিমান নন। কেন? কারণ তিনি এটি তুলতে পারছেন না। আর যদি আল্লাহ সেই পাথরটি তৈরি করতে না পারেন, তবুও তিনি সর্বশক্তিমান নন। কেন? কারণ তার সৃষ্টির ক্ষমতার একটি সীমা রয়েছে। এই সাধারণ প্রশ্নটি দেখিয়ে দেয় যে যখন আমরা সর্বশক্তিমান শব্দটিকে মানুষের ক্ষমতা বা সীমা দিয়ে সংজ্ঞায়িত করার চেষ্টা করি, তখন এই অসঙ্গতি তৈরি হয়। এই প্রশ্নটি শুধু ইসলাম ধর্ম নয়, খ্রিস্টান ধর্মতত্ত্ববিদ এবং গ্রিক দার্শনিকরাও একই ধরনের ধাঁধার সম্মুখীন হয়েছেন, যাকে কখনো কখনো সর্বশক্তিমানতার কূটাভাস বলা হয়। দার্শনিকরা সাধারণত দুটি প্রধান উত্তর দিয়েছেন। উত্তর 1, যৌক্তিক অসম্ভবতা। অনেক দার্শনিক মনে করেন সর্বশক্তিমানতা মানে যৌক্তিকভাবে যা সম্ভব তা করার ক্ষমতা। এমন একটি পাথর তৈরি করা যা অসীম শক্তি দিয়েও তোলা যাবে না। এই ধারণাটি নিজেই যৌক্তিকভাবে অসঙ্গত। এটি বর্গাকার, বৃত্তাকার বা অন্য যে কোনো রকম হতে পারে। সর্বশক্তিমানতা যুক্তির ঊর্ধ্বে নয়, বরং যুক্তিকে নিশ্চিত করে। তাই আল্লাহ এমন কিছু করবেন না যা তার নিজের সংজ্ঞাকেই বাতিল করে দেয়। আর উত্তর 2 হলো ক্ষমতার ভুল ব্যাখ্যা। এই কূটাভাসটি আমাদের শেখায় যে আল্লাহর ক্ষমতাকে মানুষের মতো ভারোত্তোলন বা ধাক্কা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ করা ভুল। আল্লাহর ক্ষমতা সৃষ্টি এবং বিনাশের ঊর্ধ্বে। এটি তার সত্তা, জ্ঞান এবং ইচ্ছার সাথে সম্পর্কিত। ইসলামে আল্লাহর নামগুলোর মধ্যে একটি হলো আল কাদির, যার অর্থ সর্বশক্তিমান বা সর্বক্ষমতার অধিকারী। ইসলামী ধর্মতত্ত্ববিদরা এই প্যারাডক্সটি মূলত প্রত্যাখ্যান করেছেন। তাদের মতে এই প্রশ্নটি আল্লাহর মর্যাদার সঙ্গে মানানসই নয়, কারণ এটি একটি মানবীয় সীমাবদ্ধতার উপর ভিত্তি করে তৈরি। কোরআনের নির্দেশনা অনুযায়ী আল্লাহ হলেন এমন সত্তা যার ক্ষমতার কোনো তুলনা নেই। তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান। যদি আল্লাহ এমন পাথর তৈরি করেন যা তিনি নিজেই তুলতে পারেন না, তবে এর অর্থ হলো তিনি সে স্থায়ী নিজের ক্ষমতাকে সীমিত করলেন। কিন্তু এই সীমিতকরণ নিজেই কি তার ইচ্ছার ফসল নয়? এর সহজ উত্তর হলো আল্লাহর ক্ষমতা সর্বদাই অসীম এবং স্বব্যাখ্যামূলক। সুতরাং এই প্রশ্নটি করাটাই অযৌক্তিক। কেন? কারণ যদি তিনি পাথরটি তৈরি করেন, তবে তিনি তার অসীম ক্ষমতা ব্যবহার করলেন। যদি তিনি এটি তুলতে না পারেন, তবে এটি তার নিজের ইচ্ছারই অংশ। কিন্তু যদি তিনি পাথরটি তৈরি করার পর তাকে অবশ্যই এটিকে তুলতে হবে, এই ধরনটি আরোপ করা হয়, তবে এটি আল্লাহর ওপর একটি নতুন শর্ত আরোপ করে, যা সর্বশক্তিমান সত্তার জন্য অসম্ভব। আল্লাহ কোনো শর্তাধীন নন। চূড়ান্তভাবে এই কূটাভাসটি আমাদের শেখায় যে সর্বশক্তিমানতা কেবল চরম ক্ষমতা নয়, বরং চরম স্বাধীনতাও বটে। আল্লাহ যা চান তা করতে পারেন এবং এই চাওয়ার মধ্যে কোনো অভ্যন্তরীণ বা বাহ্যিক অসঙ্গতি নেই। এই প্রশ্নটি আমাদের নিজেদের চিন্তার সীমাবদ্ধতাকে তুলে ধরে। এটি আমাদের শেখায় যে যখন আমরা মানবীয় যুক্তি এবং শব্দ দিয়ে ঐশ্বরিক শক্তিকে সংজ্ঞায়িত করার চেষ্টা করি, তখন আমরা অনিবার্যভাবে ভুল করি। এই প্যারাডক্সের প্রকৃত উত্তর হলো আল্লাহর ক্ষমতা আমাদের বোঝার ঊর্ধ্বে এবং সব ধরনের যৌক্তিক অসঙ্গতি থেকে মুক্ত। আপনার কাছে এই প্যারাডক্সটির উত্তর কি? আপনি কি মনে করেন এটি শুধু একটি শব্দজট, নাকি সর্বশক্তিমানতার এক গুরুতর চ্যালেঞ্জ? ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।